আছেন? চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে ঈদের আগে কোন শেয়ারগুলো আসলে আমরা বেশিরভাগ চোখে রাখতে পারি, যেগুলো আমাদের জন্য হয়তো ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে। তো আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা এর আগে একটু মার্কেট নিয়ে একটু বিশ্লেষণ করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মার্কেটে আমরা যদি দেখি যে এখন বর্তমানে যেহেতু আপনার সার্কিট ব্রেকারটা দেখা যাচ্ছে যে পিছনের দিকে 2% পর্যন্ত নামতে পারবে এবং উপরের দিকে উঠতে পারবে 10% পর্যন্ত, যেটা আমরা এর আগেও একটা মার্কেটের দেখি 2020 সালে। যদি একটা লম্বা সময় খেয়াল করা যায় যে মার্কেট, সেখানে দেখা যায় যে মার্চের 19 তারিখ থেকে টানা আপনার জুলাই পর্যন্ত দেখা যায় যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অলমোস্ট মানে 4টা মাস দেখা যায় যে আপনার এক জায়গার মধ্যেই ট্রেড হতে থাকে। তো একই পর্যায়ে সিমিলার আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে এই মাসে থেকে মানে মার্চের 9 তারিখ থেকে দেখা যাচ্ছে যে মার্কেট তার একটা জায়গার মধ্যে তার ইন্ডেক্সটাকে আপনার সাপোর্ট ক্রিয়েট করার জন্য অপেক্ষায় আছে একটা বড় আকারে। এবং এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যাদের কাছে স্মার্ট মানি আছে তারাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার এখন ইনভেস্টমেন্ট করবে, কারণ সাধারণ বিনিয়োগকারী সে অলরেডি লসে আছে, কিংবা এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অনেকেই প্রফিট করতে পারছে না, বিধায় ধৈর্য হারা হয়ে নিয়ে সে সেল করে দিচ্ছে। কিন্তু যারা রিয়েল আপনার স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু প্ল্যান করতেছে যে না, আমি আগামী 2-3 মাস যাতে ওয়েট করি, দেন হচ্ছে গিয়ে একটা মার্কেট পজিটিভ যাওয়ার পরে তারপরে সেল করব। তো আলটিমেটে দেখা যাচ্ছে যে মার্কেটে এখন আস্তে আস্তে আপনার শেয়ারগুলো কালেকশন করা শুরু হচ্ছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ঈদের আগে মার্কেট আমরা খুব একটা বড় আকারের হাইপ হয়তো দেখবো না, খুব একটা ভলিউম দেখবো না। ঈদের পরে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমার অপিনিয়ন যে ঈদের পরে ভালো একটা ভলিউম হতে পারে এবং পাশাপাশি আমরা বেশ কিছু সেক্টর হয়তো ভালো মুভমেন্ট দেখবো। এখন বলতে পারেন যে কোন শেয়ারগুলো আসলে ভালো করার সম্ভাবনা রয়েছে। আমাদের অনেক ফান্ডামেন্টাল শেয়ার আছে যেগুলো হচ্ছে যে এই মুহূর্তে খুব একটা বাড়েনি। যেমন ফার্মা সেক্টরের যদি বলা হয় তাহলে হচ্ছে যে আমি প্রথমেই আসবো যে একমিল্যাব, কারণ তখন দেখা যাবে ঈদের পরে তাদের অলমোস্ট ডিভিডেন্ডটা ইয়ার এন্ডিংটা কাছে আসবে, তো সেটার কারণে হয়তো তারা একটা মুভমেন্ট হতে পারে। অন্যান্য দিকে আরো ফার্মা সেক্টরের অনেকগুলোই আছে, কিন্তু আমরা যদি দেখি বেক্সিমকো ফার্মা অলমোস্ট এই শেয়ারটা পড়তে আছে। তো একটু এখানে সময় দিতে হবে আপনাকে, যেহেতু একটা বড় আকারে কারেকশন হচ্ছে, দেখা যাচ্ছে 256 থেকে অলরেডি 177 টাকায় চলে এসেছে। এবং অন্যান্য দিকে যদি আমরা আরেকটু কিছু দেখি, যেমন হচ্ছে যে ওরিয়ন ফার্মা, ভালো একটা ন্যাব আছে কোম্পানিটির এবং ভালো রেগুলার আমরা ভলিউম দেখছি। তো এই ধরনের কিছু কিছু শেয়ার আমরা হয়তো খুব পজিটিভ দেখতে পারি, যারা হয়তো বিগত অনেক বছর ধরে ভালো একটা প্রাইসটা উপরের দিকে উঠেনি কিন্তু চেষ্টায় আছে। এবং অন্যদিকে হচ্ছে যে আমরা ব্যাংকগুলোর হয়তো কিছু একটা মুভমেন্ট দেখতে পারবো, কারণ প্রত্যেকটা সেক্টরে আপনার মোটামুটি ভালো একটা মুভমেন্ট হয়েছে, কিন্তু ব্যাংকের এখন পর্যন্ত খুব একটা মুভমেন্ট আমরা দেখি নাই বিগত 1-1.5 বছরের ভিতরে। তো সে কারণে হচ্ছে যে দেখা যেতে পারে যে ব্যাংকগুলোর একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ধৈর্য নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করেন। এছাড়া দেখা যাবে যে আপনার আরো কিছু সেক্টর আছে যারা আপনার কিছুটা জুন ক্লোজিং এর সামনে, যেমন হচ্ছে যে আমি যদি বলি কেডিএস, তাদের হচ্ছে যে জুনে ইয়ার এন্ডিং হয়, সেক্ষেত্রে হচ্ছে যে তাদের একটা মুভমেন্ট হতে পারে। ইঞ্জিনিয়ার সেক্টরে অনেক অনেক ভালো শেয়ার আছে, যেমন বিবিএস কেবল অলমোস্ট একটা ভালো কারেকশন হয়েছে, সেগুলো শেয়ার হয়তো কিছুটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। পাওয়ার সেক্টরে আছে আপনার ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এই শেয়ারটি অনেক প্রাইস নিচের দিকে নামে, তো এরকম কিছু কিছু শেয়ারে আমরা হয়তো ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। তো
এই ছিল আমার পুরো সামারাইজ, যে মানে মার্কেট এখন তার এনার্জিটা ক্রিয়েট করছে, একটু সময় দিতে হবে। আপনারা তাড়াহুড়া যদি করেন তাহলে আপনারই লস হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আরো জেনে বুঝে কম দামে কোন শেয়ারটি আছে, এবং ভালো শেয়ার যারা বছর শেষে প্রত্যেক বছর ভালো ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে এবং প্রত্যেক বছরই তাদের ইপিএস গুলো ইনক্রিজ হচ্ছে, সেরকম শেয়ার দেখি আপনাদের আমার মনে হয় যে চয়েস করাটা উচিত। আমি যে বললাম যে যে শেয়ারগুলো, এটা জাস্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই শেয়ারগুলো এখনো ভালো একটা পর্যায়ে আছে, কিন্তু এই না যে আমার কথা ইনফ্লুয়েন্স হয়ে আপনারা সবটি শেয়ার বাই করে বসবেন, এতে আপনাদের জন্য বিপদ হবে। কারণ আপনার ইনভেস্টমেন্ট আপনি আরো ভালো বুঝবেন আমার থেকে। তো আজকে এতটুকুই, আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।